অ্যাকাউন্টেন্সি মার্কেটে কি ধরনের কাজ হয়ে থাকে, কি ধরনের কাজগুলোই সবচেয়ে বেশি এসে থাকে। আপনারা এখানে একটা লিস্ট দেখতে পাচ্ছেন, একটা একটা লিস্ট দেখতে পাচ্ছেন, বড়সড় একটা লিস্ট দেখতে পাচ্ছেন, যেটা এটা দিয়ে আপনি একটা ধারণা পেতে পারেন যে মার্কেটে কি ধরনের কাজ সবচেয়ে বেশি হয়। সো প্রথমে আপনি দেখতে পাচ্ছেন মেইনটেইনিং ট্রানজাকশন রেকর্ড, প্রডিউসিং ফাইন্যান্সিয়াল রিপোর্টস, পারফর্মিং রিকনসিলিয়েশন, অনলাইন বুককিপিং অ্যান্ড ক্লাউড অ্যাকাউন্টিং, মেইনটেইনিং ডে বুকস, মেইনটেইনিং প্যাটি ক্যাশ বুকস। এটা প্রিটি মাচ সিমিলার আপনার আমাদের বাংলাদেশে বা যে কোনো দেশে অ্যাকাউন্টেন্সির বেসিক কাজ হচ্ছে এগুলোই, এটাই হয়ে থাকে। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে আপনাদেরকে, ব্যাংক রিকনসিলিয়েশন হচ্ছে সবচাইতে হাইলি ডিমান্ডিং জব মার্কেট প্লেসে, ঠিক আছে? মার্কেট প্লেস, ব্যাংক রিকনসিলিয়েশন, মাল্টি কারেন্সি, পেপ্যাল, এই কাজগুলোই ডিমান্ড সবচেয়ে বেশি। আপওয়ার্ক প্রতি 3 মাসে একটা কমিউনিটি রিপোর্ট পাবলিশ করে, সেই কমিউনিটি রিপোর্টে তার সবচেয়ে হাইলি ডিমান্ডিং 100 জবের একটা লিস্ট তারা অলওয়েজ পাবলিশ করে থাকে। সেই লিস্ট অনুসারে আপনার ব্যাংক রিকনসিলিয়েশন থাকে 10 হতে 12 নম্বরের মধ্যে, সবচেয়ে হাইলি ডিমান্ডিং জবের মধ্যে। আচ্ছা, এছাড়া পেপ্যাল, মাল্টি কারেন্সি, এই ব্যাপারগুলো ডিমান্ড খুবই ভালো। আচ্ছা, এখন এই ক্লায়েন্ট যদি আমরা পাই, ধরেন বা বুককিপিং এর বেসিক কোনো ক্লায়েন্ট যদি আমরা পাই, আমরা কিভাবে ডিল করব, ক্লায়েন্টকে কি প্রশ্ন করব, সেটা আমাদের একটু আমরা দেখা যাক যে সেটা আমরা বুঝতে পারি কিনা। আচ্ছা, যখন আপনি প্রথম ফাইবারে বা আপওয়ার্কে ক্লায়েন্ট ওপেন করেন, ক্লায়েন্ট আপনাকে নক দিয়ে জিজ্ঞেস করে যে তুমি আমার বুককিপিংটা করতে পারবা কিনা, তুমি অ্যাভেলেবল কিনা, ব্যাংক রিকনসিলিয়েশন তা করতে পারবা কিনা, এই জাতীয় প্রশ্নগুলো মূলত ক্লায়েন্ট করে। আচ্ছা, তো আলটিমেটলি প্রত্যেকটা ফ্রিল্যান্সারের, আপনারা জানেন আমার ক্লায়েন্ট, আপনাদের যারা ফ্রিল্যান্সিং করছেন বা করার কথা ভাবছেন, আপনাদের আলটিমেট গোল কি? আলটিমেট গোল হলো আমার একটা হ্যাপি ক্লায়েন্ট, 5 স্টার রিভিউ, 5 স্টার ফিডব্যাক। তাতে কি হবে, আমি ক্লায়েন্ট যদি হ্যাপি থাকে আমি 5 স্টার ফিডব্যাক পাবো, এবং খুব পসিবলি ক্লায়েন্ট আমার রিপিট কাস্টমার হয়ে যাবে। আমার যে রিপিট কাস্টমার 10 জন হয়ে যায়, তাহলে হয়তো আমার কাজ খোঁজার কাজটা অনেকটুকু কমে যাবে, ক্লায়েন্ট নিজ থেকে আসবে। আচ্ছা, এটাই হচ্ছে আমার আলটিমেট টার্গেট। এখন আমি যদি কাউকে হ্যাপি করতে চাই, খুব নর্মাল অ্যাটিটিউড আপনি চিন্তা করেন, আমরা নর্মাল ভাবে চিন্তা করি, হ্যাঁ, একেবারে খুব সিম্পলি চিন্তা করি। কাউকে যদি আমি হ্যাপি করতে চাই, আমাকে তো তার ডিমান্ডটা জানতে হবে, সে কি চাচ্ছে। আর এই কারো ডিমান্ড কি সেটা জানার একমাত্র উপায় হচ্ছে কথা বলা, জিজ্ঞেস করা, আস্ক করা। প্রফেশনালি কিভাবে আমরা আস্ক করব, সেই জিনিসটাই আমরা আজকে দেখার চেষ্টা করব। আচ্ছা, আমাদের এখানে যারা ফ্রিল্যান্সিং করছেন বা করবেন আপওয়ার্কে এবং ফাইবারে, আমরা একটু দেখি রাফলি যে আসলে কি ধরনের স্কিল এখানে দরকার। আমার এক্সপেরিয়েন্স থেকে, আমি এই দেশে প্র্যাকটিস করি, সে এক্সপেরিয়েন্স থেকে আমি বলতে পারি, দেখেন আপনি যখন কখনো কোথাও চাকরি করেন, আপনার চাকরি এবং ফ্রিল্যান্সিং এর মাঝে কিন্তু স্পষ্ট একটা ডিফারেন্স আছে। যারা বাংলাদেশে কাজ করছেন, আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেই প্রতিষ্ঠানে যদি ধরেন আমি ধরে নিচ্ছি আপনি একটি প্রতিষ্ঠানে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করছেন। সে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যদি আপনি কাজ করেন, আপনার কাস্টমার কে আসলো কে গেল, কাস্টমার সেল হলো কি হলো না, সেটা নিয়ে কিন্তু আপনার কোনো মাথা ব্যথা নেই। কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট কি করছে সেটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই, আপনার ভাবার প্রয়োজনই নাই। আপনি শুধু এক মনে আপনার কাজটা করে যাচ্ছেন। অর্থাৎ প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা আলাদা লোক আছে, কিন্তু এখানে কিন্তু বিষয়টা ভিন্ন। এখানে আপনাকেই দেখতে হবে আপনার সেলস যাতে হয়, আপনার কাস্টমার যাতে, বায়ার যাতে আপনাকে নক দেয়, আপনি যেন সেলসে ঠিকমতো ডেলিভারি দিতে পারেন, আপনার ক্লায়েন্ট যেন হ্যাপি থাকেন। আপনি এখানে একাই 100, এটাই হচ্ছে মূল চ্যালেঞ্জ। তো আপনি দেখেন, আপনি কিন্তু শুধু অ্যাকাউন্টেন্সি করছেন না, এখানে শুধু অ্যাকাউন্টেন্সি স্কিল দিয়ে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না, কারণ আপনার তো অন্য কাজও করতে হচ্ছে। তো আমি আমি যেহেতু আমাদের আজকে সময় শর্ট, আমি খুব লম্বা কথায় যাব না। এই কথাগুলো আমরা আমাদের যারা সাধারণত যারা আমাদের সাথে ট্রেনিং করে, ওনাদের সাথে আমরা অনেকবার এই কথাগুলো বলছি, যারা বাইরে থেকে আসছেন ওনাদেরকে আমি সংক্ষেপে বলি। টেকনিক্যাল স্কিল আমি বিলিভ করি অ্যাকাউন্টেন্সি স্কিল আপনার এজ এ ফ্রিল্যান্সার আপনার লাগছে 40%। তাহলে দেখেন টোটাল যদি আপনি ফ্রিল্যান্সিং মার্কেটে যখন আপনি জয়েন করছেন, তখন আমি যদি আপনাকে 100 স্কিল, রিকোয়ার্ড স্কিলটা 100 ধরি, আমি বলছি এখানে আপনাকে অনলি 40% হচ্ছে আপনার অ্যাকাউন্টেন্সি স্কিল লাগছে, অনলি 40%।
বাকি 60% হচ্ছে আদার থিংস। অর্থাৎ শুধুমাত্র অ্যাকাউন্টেন্সি স্কিল 40% থাকলে চলবে, আদার স্কিলগুলো আপনাকে থাকতে হবে। সে আদার স্কিলগুলো থাকলে পরে আপনি হ্যাপি ক্লায়েন্ট পাবেন, 5 স্টার ফিডব্যাক পাবেন, কাস্টমার রিপিট হবে। আচ্ছা, এটা আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বললাম, আপনারা অনেকে হয়তো এটা দ্বিমত করতে পারেন, থাকতে পারে। আচ্ছা, তো সেকেন্ড যে স্কিলটা লাগছে সেটা হচ্ছে সেলসম্যানশিপ স্কিল বা কাস্টমার সার্ভিস স্কিল। আমি মনে করি এটা 40%। টোটাল ফ্রিল্যান্সিং জার্নিকে যদি আমি 100-এ ভাগ করি, 40-তে গেল অ্যাকাউন্টেন্সি এবং এই সেলসম্যানশিপ স্কিল, কাস্টমার সার্ভিস স্কিল 40%, এবং প্রফেশনাল অ্যাটিটিউড যেটা আপনারা বলেন এর বাইরে 20%। আপনি কাজটা কিভাবে ডিল করছেন, আপনার পজিটিভ মাইন্ডসেট থাকা, পজিটিভ অ্যাপ্রোচ থাকা, এগুলো, এটা হলো আপনার 20%। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হলো যে আপনার শুধু অ্যাকাউন্টেন্সি স্কিল থাকলে হবে না, এই প্রফেশনে সাকসেসফুল হতে হলে অ্যাকাউন্টেন্সি স্কিল হচ্ছে কি স্কিল, এটা আবার না থাকলেও হবে না। আপনারা বাকি 60% আছে কিন্তু অ্যাকাউন্টেন্সি স্কিল আছে 10%, তাহলে কিন্তু আপনি সাকসেসফুল হবেন না। অ্যাকাউন্টেন্সি স্কিলটা আপনার হচ্ছে কি কোর এলিমেন্ট, এটা 40-50% লাগবেই। অন টপ অফ দ্যাট আপনাকে সেলসম্যানশিপ স্কিল অ্যান্ড কাস্টমার সার্ভিস স্কিল, প্রফেশনাল অ্যাটিটিউড, এগুলো ঠিক থাকতে হবে। থাকলে পরে আপনি আপনার জার্নিতে সাকসেসফুল হবেন। এটা হচ্ছে মূল সামারি।